বিলের দিকে একদৃষ্টে তাকিয়ে হিরু। ফড়িংটাও কখন থেকে পাহারা দিচ্ছে ফাতনাটায়, কিন্তু ফাতানা একবার নড়ল না। গোটা 1 মাসের বেশি হয়ে গেল ওদের ঘরে মাছ হয়নি। এবার বর্ষায় বৃষ্টি হলো না এবার ভালোভাবে, তাই মাছ পাইনি ও তেমন। কিরে কালা নাকি, কত বেলা হলো, মা কখন থেকে ডাকছে খেতে চল। ওর 7 বছরের ছোট ভাই উঠছে হাত দিয়ে কাঁধ ঘরে ঝাঁকুনি দিয়ে ডাকলো ওকে। মাঠ দিয়ে ভাইকে নিয়ে ওদের ছোট্ট কুড়ের দিকে আগাতে। রাস্তায় আসতেই নদী দেখা যায়। মাঠের শেষ যেখানে সেখানে কাশবন। সাদা কাশবনের ওপর দিয়ে বয়ে টুকরো টুকরো শরতের সাদা মেঘ। হাওয়ায় দুলছে কাশবন, যেন তারা খুশিতে মাথা কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। ওদের শিশুমনকে নাড়া দিচ্ছে অনবরত খুশি। রাস্তায় ছাতিম ফুল ফুটেছে, আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ জানান দিচ্ছে দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। এ কয়েক সব অন্যরকম। করোনা ভীষণ ছোঁয়াচে অসুখ কোথা থেকে এসেছে কে জানে। অনেক জায়গায় পুজো হয়নি গত 4 বছর। তবে আশেপাশের গায়ে এবারে 5টার জায়গায় একটা পুজো হচ্ছে এবার। পুকুরে হাত পা ধুতে ধুতেই হিরু বাবার গলা শুনতে পেল। বাবা মাকে বলছে, ধানের বেচে কটা টাকা পেয়েছি রে, এ অসুখে সব কেড়ে নিল রে লক্ষ্মী, কারখানাটাও বন্ধ। সারের দোকানের মুদির দোকানের ধার কেমনে শুধব কে জানে। সারা বছর এই সময়টার জন্য মুখিয়ে থাকি আমরা যে রক্তে ঢাকি। কিন্তু দুগ্গামা মনে হয় মুখ ফিরিয়ে নিয়েছে রে লক্ষ্মী, ছেলে দুটোর মুখের দিকে আর চাইতে পারি না। 2 বছর ধরে এক জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাচ্ছে, হাটে যাচ্ছে হিরো। একটা নতুন বই কিনে দিতে পারলাম না কোনোদিন। মা শতচ্ছিন্ন শাড়ির আঁচলটা মুখে চাপা দিল কান্না লুকোনোর জন্য। উঠোনে ওদের দেখে বাবা মা দুজনেই চুপ করে গেল। কচুশাক সেদ্ধ দিয়ে 2টো পান্তা ভাত খেয়ে নিল ওরা। কিছু পরে অভ্যাস মতো বাবা ঢাক নিয়ে বসল। ততক্ষণে ভাই ঘুমিয়ে পড়েছে মায়ের পাশে রূপকথার রাজকন্যার গল্প শুনতে শুনতে। হিরু কাশিটা হাতে নিয়ে বাবার পাশে বসে বলে, বাবা এবছরও কলকাতা যাব না আমরা। বাবা ঢাকে পালক লাগাতে লাগাতে তার মুখের পরে বলল, আর 6 দিন বাকি মা আসতে, এখনো অবধি বায়না করতে কেউ যখন আসেনি আর মনে হয় না কলকাতা যাওয়া হবে রে খোকা। হিরু তবে তুমি এটা বার করলে কেন? বাবার চোখে যেন একটা ছোট্ট আশা কোথাও চলকে উঠল। সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে বলল, বায়না না, ই হলো সাজিয়ে রাখি যদি মা মুখ তুলে চায়। চুপ করে সে মনে মনে ভাবে, গ্রামের নরেন জ্যাঠা রবিন কাকাদের বায়না হলো আমাদেরই কেউ ডাকল না এবছর। না নতুন জামা হলো, না শহরে যাওয়া হলো। 2 বছর আগে 5টা দিন বাবার সাথে শহরে কাটিয়েছিল। ফেরার দিন কত কিছু দিয়েছিল যারা পুজো করেছিল। উৎসবের আলোয় সাজানো রাতের শহরকে দেখে ধাঁধা লেগে যাচ্ছিল ওর চোখে। কত রঙের কত ধরনের খাবার পাওয়া যায় ওখানে। নানা রকম গন্ধের খাবার। মনে পড়ে হালকা হিম পড়া মেঠো পথ ধরে শেষরাতে বাবা ছেলের ঘরে ফেরার পরে তার মা রান্না চাপিয়েছিল তখনই। বাবা পোটলা থেকে এক এক করে মাকে নতুন কাপড়, ভাইয়ের জামা বার করে দেখাচ্ছিল। গরম গরম ভাত খেতে খেতে বাবা শোনাচ্ছিল শহরের গল্প, তখন মা চুপ করে শুনে যাচ্ছিল। ছোট্ট বুকটা ঠেলে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। গোধূলির লাল রঙে রাঙানো আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, মাস্টার মশাই তাহলে কি ঠিক বলে? আল্লাহ, ভগবান বলে কিছু নেই। ও সব মানুষের বানানো। গুণা পাপ পুণ্য কর্মফল ভয়। মৃত্যু পর্জন্যৎ স্বর্গ লাভের লোভ মানুষকে নিজের অধিকারকে বুঝে নিতে দেয় না। যদি দুর্গা সবার মা হতো তাহলে ওদের ঘরে এত কষ্ট আর গোপালদের ঘরে অত সুখ কেন থাকতো? আর দুর্গা তুই যদি সত্যি আমাদের মা হস, তাহলে ডাকলি না কেন আমাদের? বাবার হাতে একটাও পয়সা নেই যে এরপরে খাওয়া হবে না আমাদের। আমার মা বলে তুই নাকি দুঃখ দূর করিস, কই করিস? ভাইটা কাল অবধি নতুন জামা দেখে কাঁদছিল, ওর একটাও জামা নেই গায়ে দেওয়ার মতো, তুই দেখতে পাস না দুর্গা মা? 7-5 ভাবতে ভাবতে ওর চোখে জল ভরে উঠছে, মন মানতে চাইছে না ওর ঈশ্বর আল্লাহের অস্তিত্বকে। উঠোনের বাইরে হইচই শুনে ও ঘাবড়ে গেল। উঠোনের বাইরে বাবার সঙ্গে কারা জোরে জোরে কথা বলছে। তবে কি গোপাল বাবার লোকজন মানে মহাজনের লোক বাবাকে শাসাতে এসেছে? সেদিকে সন্ত্রস্ত পায়ে এগিয়ে উকি দিতে মনে আনন্দের হাজার সূর্যের আলো ঝিলিক দিল হালকা অন্ধকারে।
বাবার হাসিমুখ আর লোকগুলোর পোশাক বলে দিচ্ছে দুর্গা মা শহরে ডেকেছে তাদের। মণ্ডপে বাবা আবারও বাজাবে ঢাক আর সে কাশি, অসুখকে হারিয়ে আবারও। সবার কণ্ঠে ধ্বনিত হবে, বলো দুর্গা মাইকি জয়। সমাপ্ত।